সিমি দিদি, তোমার এই হাতটাই না আমি এবার কুড়িয়ে দেব, দেখবে? না মিতুল, মিতুল প্লিজ 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 মেরো না, আমি কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না মিতুল, প্লিজ মেরো না, আমাকে মেরো না প্লিজ, আমি কিচ্ছু করবো না। সত্যি সত্যি প্রমিস বলছি, আমি কিচ্ছু করবো না মিতুল, কিচ্ছু করবো না। বেশ, ছেড়ে দিলাম এবারের মতো। কিন্তু দ্বিতীয় দিন যদি দেখেছি না গুগলির পেছনে ভন 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 করছো, এমন পিটান পেটাবো, এমন পিটান পেটাবো যে তোষকও বলবে আমাকে এর থেকে কম ধনে দেওয়া হয়, বুঝতে পারছো? মিতুল, ইন্দ্র, ইন্দ্র দেখো, এই দেখো এবার আমাকে লাঠি নিয়ে মারতে এসেছে, তখন তুমি বিশ্বাস করনি তো আবারও আমাকে মারতে এসেছে। ইন্দ্র কিছু বলো ওকে। মিতুল, আপনি এখানে কি করছেন? সঙ্গে করে লাঠিটা নিয়েছেন কেন? আপনি জানেন না ইন্দ্রবাবু, ওই সিমি দিদি। দাঁড়ান আপনি, এক পাও নড়বেন না। একটু আগে আপনাকে এত করে বোঝালাম, এত বকাবকি করলাম, কিন্তু না, আপনার কানে একটা কথাও ঢোকেনি। আমার প্রথমে মনে হচ্ছিল আপনি যেটা বলছেন সত্যি বলছেন। হ্যাঁ, আমার মনে সন্দেহ ছিল আপনি সিমির গায়ে হাত তোলেননি, কিন্তু না, এখন মনে হচ্ছে সিমি যা বলেছে একদম ঠিক কথা বলেছে। আপনার ডেঞ্জারাস, সিমিকে মারতে চলে এসেছেন লাঠি নিয়ে। আপনি ওর একটা কথা শুনুন। একটাও কথা বলবেন না আপনি। দেখুন, আমি আপনাকে বারবার বোঝাচ্ছি, মারামারিটা কোনো প্রবলেমের সলিউশন নয়। আসুন। কোথায়? আসুন বলছি। ইন্দ্রবাবু, আমার কথাটা। বাপরে বাপ, আজ তো একবারে গেছিলাম আমি, তুই ঠিক সময় না চলে আসতো ইন্দ্র। উফ, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। যাই নিচে যেয়ে দেখি কি করছে। আরে ও লালটা ইচ্ছে করে ফেলে দিল। করবি না কিন্তু। ও তো ঝগড়া করছে। আরে কি হচ্ছে ফেলে? এদিকে আসুন, এদিকে আসুন, কথাটা তো শুনুন। এদিকে আসুন, আসুন বলছি। ইন্দ্রবাবু দেখুন, আপনার আমার কথাটাই তো আপনি শুনলেন না। কি বলতে চাইছেন? আরে কি হচ্ছেটা কি ইন্দ্র? মিতুলকে এরকম করে ধরে নিয়ে এলি, কি হয়েছে? তোমাদের সবসময় মনে হয় না আমি খিটখিট করি, ওনার সাথে রুড বিহেভ করি? আমি কেন করি সেটা আজ আবার উনি প্রমাণ করে দিয়েছেন। আশ্চর্য, আমি একটা কথা বুঝতে পারছি না, কি হয়েছে সেটা তো খুলে বলবি। ঋষা, একটু আগে আমি ওনাকে বোঝালাম না, কত ঝামেলা করলাম, কিন্তু না, উনি আবার নতুন করে ঝামেলা পাকিয়েছেন। দাদা ভাই, মিতুল কি করেছে? কলি, এই লাঠিটা দেখতে পাচ্ছিস, এটা নিয়ে উনি মারার হুমকি দিয়েছেন। হুমকি তো দিয়েছি, মারি তো নি। এই একদম চুপ, একদম চুপ। মারা আর হুমকি দেওয়া দুটোই সমান অপরাধ। এক কথা আমার কতবার বোঝাতে হবে বলো তো? হ্যাঁ, এক কান দিয়ে শোনে, এক কান দিয়ে বার করে দেয়। আমি তো কি? আমি তো কি? একদম নিজে সাফাই গাইবেন না। আপনি যেটা করেছেন অন্যায় করেছেন। কোনো ভদ্র সমাজে এসব হয় না, কোনো ভদ্র মানুষ করে না এসব। কি দারুণ ব্যাপার, কি পারফেক্ট টাইমিং। ইন্দ্রের এত টাইমলি এন্ট্রিতে না মিতুল ভালোই কেস খেয়েছে, এই এত মজা হচ্ছে আমার। আরে এত অশান্তি কি নিয়ে আমি বুঝতে পারছি না। এই প্রতি মুহূর্তে এ ওকে বকছে, ওকে মারছে, কি হচ্ছে, সমস্যাটা কোথায়? দূর, আর ভালো লাগছে না। এই সিমি বাড়িতে থাকলেই না অশান্তি হচ্ছে, তার চেয়ে বরঞ্চ বাড়ি ছেড়ে চলে যাক। আপনি কি বলছেন বাবা? আরে মারার হুমকি দিল মিতুল সিমিকে, আর বাড়ি ছেড়ে যাওয়া উচিত সিমির। এ আবার কেমন কথা বলুন তো? না না বৌদি, সেটা না। তুমি ব্যাপারটাকে এইরকম ভাবে কেন দেখছো? না, আমার না একটা প্রশ্ন রয়েছে। তাহলে বলছি, ব্যাপারটা কিভাবে দেখবে? সিমির মুখেই তো শুনলাম যে মিতুল কি অত্যাচারটাই করেছে, কি অ্যাটাক করেছে ওকে। বলেছিলাম, হ্যাঁ আমি তো বলেছিলাম এই মেয়ে ডেঞ্জারাস। কি মিলে গেল তো? মিললো তো?
তুমি তোমার ফোন কাটাটা একটু বন্ধ করো পলাশ। আরে আর পারা যাচ্ছে না। আমি তো মা, তুই হঠাৎ মারতেই বা গেলি কেন? বিশ্বাস করো পিসাই, আমি সিমি দিদিকে মারিনি। আমি তো শুধু সিমি দিদিকে ভয় দেখাতে গেছিলাম। বাহ বাহ বাহ, কি কি গর্ব করে বলছে দেখো, কি গর্ব। বৌদি বৌদি বৌদি, এক সেকেন্ড। দেখো, আমি বলছি না যে মিতুল একদম ঠিক কাজ করেছে, কিন্তু এটাও তো ঠিক যে ইন্দ্রর সাথে সিমির বিয়ে হওয়ার কথা ছিল, বাট হয়নি। তার মধ্যে ও যদি সারাক্ষণ এই বাড়িতে পড়ে থাকে, তাহলে তো মিতুলের সমস্যা হওয়াটাই স্বাভাবিক। তাই সিমির এই বাড়িতে থাকার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। না পিসিমণি, সিমি বাড়ি ছেড়ে কোথাও যাবে না। এই তো আমি জানতাম ইন্দ্র আমাকে যেতে দেবেই না। কেন দাদু ভাই, সিমি যাবে না কেন? কারণ দাদু, সিমির মা বাবাকে মামুনি কথা দিয়েছিলেন যে তাদের অবর্তমানে সিমির সব দায়িত্ব মামুনির। তাই কোনোভাবে যদি সিমিকে এই বাড়ি থেকে বার করে দেওয়া হয়, তাহলে মামুনির অসম্মান করা হয়, সেটা আমি হতে দেব না। আর যেখানে আমার বউ মাঝে মাঝে থ্রেট দিচ্ছে, মারতে চলে যাচ্ছে, সিমিকে এই বাড়িতে সিকিউর রাখার দায়িত্ব বা কর্তব্য সেটা আমার। হ্যাঁ ইন্দ্র, আমি তো এক মিনিট ওয়েট। আচ্ছা ইন্দ্র, তুই একটু আগে কি যেন বললি? কি বললাম? কি বললো? কি বললি? কি এই একটু আগে কি বললি? বললি না মিতুলকে আমার বউ? দাদু ভাই পুরো ফেসে গেছে। যাক মিতুল, তাহলে দাদা ভাই শেষ পর্যন্ত তোমায় নিজের মুখে বউ বলে স্বীকার করলো। কংগ্রেচুলেশনস মিতুল। আরে দিদি, এই কেস তো দেখছি অন্যদিকে ঘুরে গেল। আমাদের ব্যাড লাকের সিসির চিবিটাই খোলা। ধুর, ভাল লাগে না। এতদিনে বাঁচাধন পথে এলে। প্লিজ, রাগে মাথায় কি বলেছি সেটা নিয়ে প্লিজ শুরু করবো। দাদু ছাড়ো। রাগের মাথায় অনুরাগের। তাহলে মিতুল কি বুঝলি? কি আবার বুঝবে? আরে বাবা, ফ্লোয়ের মাথায় তোমার বর ইন্দ্র যেটা বলে ফেলেছে সেটা হচ্ছে মিতুল আমার বউ। ওটাও মনে মনে পোষণ করে, এটা বুঝতে পেরেছো? একদম তাই। আজ থেকে প্রমাণ হলো তুই শুধু গুগলির মানুষ। ধীরে ধীরে ইন্দ্রের বউ হয়ে উঠছিস তুই। তবে মিতুল, একটা কথা বলি, এবার একটু একটু করে সময় দে। দেখিস আস্তে আস্তে ওর এই মনের কথা প্রপারলি একদিন মুখেও চলে আসবে। আর সেটা আনানোর জন্য কি করতে হবে? মাঝে মাঝে সিমি দিদিকে গিয়ে পিটিয়ে আসতে হবে। হ্যাঁ, কি দুষ্টু দুষ্টু একটা। কেন বললাম? কেন এই কথাটা বললাম? কি করে বললাম?
আর যেখানে আমার বউ মাঝে মাঝে থ্রেট দিচ্ছে, মারতে চলে যাচ্ছে, একটু আগে কি যেন বললি? কি বললি? বললি না মিতুলকে আমার বউ? আমি এই বিয়েটা করেছি শুধুমাত্র গুগলির জন্য, শুধুমাত্র গুগলির জন্য। আর এটাই শেষ কথা। ইন্দ্র যাতে মিতুলকে বউ হিসেবে মেনে নেয় তার জন্য বাড়ির সবাই একেবারে উঠে পড়ে লেগেছে। ডিসকাস্টিং। কিন্তু ইন্দ্র একবার যখন কথাটা উচ্চারণ করেছে তখন তখন মিতুলকে বউ হিসেবে গ্রহণ করতেও খুব বেশি সময় লাগবে না। না না আন্টি, এটা আমি কোনোদিন হতে দেব না। মিতুল পাল ইন্দ্রজিৎ লাহিড়ীর মনে কখনো জায়গা করতে পারবে না। ইন্দ্রর মনে যদি কেউ জায়গা করতে পারে সেটা শুধুমাত্র আমি। দেখুন, নদীর স্রোতের সঙ্গে লড়াই করে অতটুকু বাচ্চার বেঁচে থাকা সম্ভব নয়। সরি ইন্দ্রবাবু, আপনার স্ত্রী এবং কন্যা দুজনেই আর আমাদের মধ্যে নেই। না না, কিছুতেই না। একটা মেয়ের জন্য আমার জীবনটা তছনছ হয়ে গেছে। আর কোনো মেয়েকে আমার জীবনে প্রবেশ করতে দেবো না, কিছুতেই না। ইন্দ্রর মনে জায়গা করে নেওয়া অতটা সহজ নয় সিমি, সেটা তুমি নিশ্চয়ই এতদিনে রিয়েলাইজ করেছো। আর এখন তো ইন্দ্রর পাশে মিতুল আছে, আর মিতুল অত সহজে ছেড়ে দেওয়ার মেয়ে নয়। এখন তোমায় খুব সাবধানে চলতে হবে, বুঝেছো? খুব মেপে মেপে পা ফেলতে হবে, এমন চাল চালতে হবে যাতে সাপও মরে যায় আর লাঠিও না ভাঙে। মিতুলকে আর বেশি বার বাড়তে দিও না। হ্যাঁ, ঠিক বলেছো আন্টি, মিতুলকে আর বেশি বার বাড়তে দেওয়া চলবে না। অনেক দিন আমি সহ্য করেছি। মিতুল এবার সিমির আসল রূপটা দেখবে। আমাকে মারার ভয় দেখানো না, এবার দেখো না ওকে আমি কেমন মারটা খাওয়াই। দাদাভাই যে মুখ ফসকে মিতুলকে নিজের বউ বলে দেবে, এটা কিন্তু ভীষণ আনএক্সপেক্টেড ছিল, তাই না? এক্স্যাক্টলি কলি, আমি তো প্রথমে বিশ্বাসই করিনি। মানে দাদু ভাবো, ইন্দ্রর মুখ থেকে এরকম কথা শুনবো, বাবাই যায় না। দিদি ভাই রে, শোন না, শোন শোন শোন, দেখ ইন্দ্র যখন তোকে বউ বলেছে তার মানে কি মনটা নরম হয়েছে। হ্যাঁ, ওকে আর একটু বেশি করে সময় দে, মনটা আরো নরম হবে, আরো নরম হবে। কি যে বলেন দাদু, এসব মন নরম টরম আবার কি? আমি ওসব জানি না, আমি পারি না। তারপরে আবার ইন্দ্রবাবুর মন, মানুষ তো না, পাথর। মিতুল মোটেই তেমন নয়, দাদাভাই বাইরে থেকে ওরকম। একদম একদম ঠিক বলেছো কলি, কিন্তু এটা একদম ঠিক কথা বলেছে। মিতুল, যেমন করি হোক না কেন তোমায় কিন্তু ইন্দ্রর মন জয় করতেই হবে। শোনো না, তুমি না এবার থেকে ওর সামনে বেশ একটা নতুন বউ ভাব ভাব করবে। হ্যাঁ, একটু একটু মিষ্টি মিষ্টি করে কথা বলবে। আর ও যখন তোমায় কিছু বলতে আসবে তখন কি করবে বলো তো? তুমি না লজ্জা পেয়ে পালিয়ে যাবে। এই 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 আস্তে আস্তে আস্তে। লজ্জা পেয়ে যদি পালিয়ে যায় তাহলে ভালোবাসা তো হবে কোত্থেকে? মিতুল, তোমাকে সব পালাতে ফেলাতে হবে না, তুমি শুধু দাদাভাইয়ের সামনে একটু লজ্জা পাবে। একদম খাঁটি কথা বলেছে। আচ্ছা মিতুল, বলছি একটু লজ্জা পেয়ে দেখান না, দেখি কেমন পারো। তোমরা তোমরা তখন থেকে কি শুরু করেছো বলো তো? আমি ওসব লজ্জা পেতে পারি না। শোন, এই লজ্জাটা না, এটা একটা আর্ট। হ্যাঁ, সবাই পারে না, তোর ঠাম্মির কাছ থেকে শেখ।
লজ্জাটা কি? তাই নাকি দাদু? কেসটা কি? কেসটা কি? কেসটা কি? কেসটা তোর ওই ঠাম্মিকে যেদিন আমি প্রথম দেখতে গেলাম, হ্যাঁ, তো ঠাম্মি দেখেছিস তো খুব সুন্দরী, হ্যাঁ, সেজে গুজে সে আমার সামনে এসে বসলো। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনার নাম কি? ঠাম্মি একেবারে লজ্জায় লাল হয়ে গেল। অর্ক, আমি কি একটু লাল হয়েছি এখন? দেখতো। হ্যাঁ গো, টমেটোর মতো লাগছে গালগুলো। একটু আমারও কেমন লজ্জা লজ্জা আসছে। তো ঠাম্মি তো ওই লজ্জা ভাবটা দেখে না, কি বলতো, কি ফ্ল্যাট হয়ে গেলাম। ও জমে গেছে দাদু, কি রোমান্টিক গো তুমি। এই তারপর কি হলো? তারপর কি হলো? ছাড়ো, এক কাজ কর, লজ্জা পাওয়া ভাবটা কি করে দেখাতে হবে মিতুলকে শেখা। হ্যাঁ শোনো মিতুল, আমি তোমায় দেখাচ্ছি কিভাবে লজ্জা পেতে হয়, কিন্তু একটু ওয়েট করো। এই দেখো, এটা তো একটা শুনছো, আমি তোমার জন্য একটু লুচি আর আলুর দম বানিয়ে আনি। না না, লুচি খেলে আমার অ্যাসিড হয়। উফ, তুমি এখানে কোথা থেকে এলে? এটা তো একটা অ্যাক্টিং হচ্ছে অর্কদা। কিন্তু সৃষ্টি কিন্তু খুব ভালো একটা কথা বলেছে। শোনো মিতুল, আজকে রাত্রিবেলা তুমি দাদা ভাইয়ের জন্য লুচি বানাও, তারপরে ঘরে গিয়ে দাদা ভাইকে দিয়ে এসো। সেটা তো পারবো না কলি দিদি। উমা, সে কি, কেন? আমি ইন্দ্রবাবুর ঘরে যেতে পারবো না। উনি নিজেই তো আমায় বলেছেন উনি আমার সঙ্গে এক ঘরে থাকতে পারবেন না। এটা জানার পরেও আমি কি করে ওনাকে বিরক্ত করতে চলে যাই বলো তো? ভ্যালিড কোশ্চেন, কি করা যায় বল দেখি। তো মিতুল একদম ঠিক কথা বলছে। তবে আমি এক্ষুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা জিনিস ভাবলাম, দেখো দাদা ভাই মিতুলকে নিজের মুখে বউ বলেছে, তার জন্য আমরা মিতুলকে ট্রেনিং দিচ্ছি কিভাবে দাদা ভাইয়ের মন জয় করতে হবে, তাই তো? কিন্তু কলি, এটা কোনোদিন ভেবে দেখেছিস আমরা দাদা ভাইকে কিন্তু ট্রেনিং দিচ্ছি না? কিন্তু কেন দিচ্ছি না, দেওয়া তো উচিত, বল। হ্যাঁ ঠিক তাই, মিতুল কেন সবসময় ফার্স্ট স্টেপ নেবে? সম্পর্কটা তো দুজনেরই, তাই জন্য দাদা ভাইকেও মিতুলের জন্য কিছু করতে হবে। একদম ঠিক। কলি যখন বলেছে তখন তো ইন্দ্রকে মিতুলের জন্য কিছু করতেই হবে। আমি ওকে ডাকছি। ইন্দ্র, ইন্দ্র, এই ইন্দ্র, আরে এই ইন্দ্র, ইন্দ্র, ইন্দ্র। কি হয়েছে? কর, কি কিছু একটা কর। চিৎকার তোমার তো? আরে বাবা, মিতুলের জন্য কিছু একটা কর না। ওনার জন্য আবার কি করব? দাদু ভাই, মিতুল তোর বউ, ওর জন্য কিছু করাটা তোর একটা কর্তব্যের মধ্যে পড়ে। এই যেমন ধর, তুই ওকে সিনেমা দেখাতে নিয়ে যা, কিংবা রেস্টুরেন্টে খাবার খেতে নিয়ে যাওয়া, কিংবা ধর ডিস্কোতে গেলি। কি ডিস্কো? জানিস ইন্দ্র, আমি না কোনোদিন ডিস্কোতে যাইনি, আমি নিয়ে যাবি। কি যে বলো না দাদু, ওরা হাজবেন্ড ওয়াইফ যাবে, তার মধ্যে তোমাকে কেন নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, সরি 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 সরি। অর্কদা, তুমি আর আমি না একসাথে যাব। মানে আমাকে আবার এসবের মধ্যে কেন বাবা? এখানে তো ইন্দ্র আর ইন্দ্রর বউ মানে মিতুল যাবে, তাই না? কে যাবি না? ইন্দ্র বল না, যাবি তো? তোমাদের এই এক জিনিস নিয়ে শুরু করেছে, তাই তো? হ্যাঁ, প্লিজ এবার দয়া করে বন্ধ করো, আর ভালো লাগছে না। কে? না দাদা ভাই, সবসময় থামবো কেন? তুই যা না দাদা ভাই, মিতুলকে নিয়ে কোথাও যা। কলি দিদি,
এসব কি হচ্ছে বলো তো? তোমরা এবার থামো, উনি আবার এক্ষুনি রেগে যাবেন। মিতুল তুমি চুপ করো তো, একদম কোনো কথা বলবে না। দাদা ভাই তুই যা না মিতুলকে নিয়ে কোথাও একটা ঘুরতে যা। দেখ তাহলে আমরাও যাব। বিয়ের পর তো আমাদেরও কোথাও ঘুরতে নিয়ে গেলি না, কোথাও খাওয়ালিও না। প্লিজ দাদা ভাই নিয়ে চ না, কিন্তু উপলক্ষ হবে তোর বউ। না, আমি স্পেশালি কারোর জন্য কিচ্ছু করতে পারবো না। তোদের রেস্টুরেন্ট যেতে ইচ্ছা করছে, সিনেমা দেখতে ইচ্ছা করছে, তুই আলাদা করে বল, আমি সবাইকে নিয়ে যাব, কিন্তু স্পেশালি বিশেষভাবে কাউকে নিয়ে যেতে পারবো না। আচ্ছা তুই এত কাঠখোট্টা কেন হচ্ছিস বলতো? তোর কোনো দায়িত্ব নেই? ও তোর বউ, ও এত বকাবকি করলি, ওর তো মনটা খারাপ হয়েছে। তো মনটা ভালো করার কোনো দায় নেই তোর? না, নেই দাদু। মন ভালো খারাপ হওয়াটা যার যার ব্যক্তিগত বিষয়, সেখানে আমার কোনো হাত নেই, আমি কিছু করতে পারবো না। আর তোমাদের সবার না এই বিষয়টা নিয়ে হাসি ঠাট্টা করতে খুব ভালো লাগতে পারে, কিন্তু আমি একটুও মজা পাই না। আশা করি এরপর থেকে এই বিষয় নিয়ে আমাকে কেউ আর বিরক্ত করতে আসবে না। কি হচ্ছে এটা কি এখানে? হ্যাঁ, কি হচ্ছে? তোমাদের কোনো কাজ নেই? সারা দিন শুধু এর ওর বিষয়ে কথা বলে চলেছ। আর বাবা, এই ভদ্রলোককে কি বোঝাবো? উনি তো সারাদিন ধরে সুযোগ খুঁজছেন অন্যের বিষয়ে কি করে নাক গলাবেন বলে। কলি, সৃষ্টি, অর্ক, তোমাদের একটা কথা বলি আমি পরিষ্কার, হ্যাঁ, এই দেবকুমার লাহিড়ির সঙ্গে বেশি মিশে নিজেদের ভ্যালুয়েবল টাইম নষ্ট করো না। না মামু, আমরা তো কি কোনো কাজ নেই তোমাদের? সারাক্ষণ গজল্লা করছো। এটা বাড়ি না মাছের বাজার সেটা বোঝা দেয়? কাজই তো করছি খোকা। আচ্ছা তুই এর মধ্যে নাক গলাচ্ছিস কেন খোকা? মিতুল আর ইন্দ্রের সঙ্গে ভাব ভালোবাসাটা করাটাও একটা কাজের মধ্যে পড়ে, দায়িত্বের মধ্যে পড়ে, এটা ভুলে যাস না। না, পড়ে না। তোমার দায়িত্বের মধ্যে পড়ে না। ইন্দ্র, মিতুল এরা যথেষ্ট বড় হয়েছে, অ্যাডাল্ট, এদের বিয়ে হয়েছে, এদের মিলমিশ হবে কিনা সেটা সময় বলবে। এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে না বাবা। শুধু শুধু টানাটানি করো না এটা নিয়ে।